জামাতের সাথে সখ্যতা গড়ে তুলে রাজনীতি করলে বিএনপির পক্ষে আগামী 15 বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা সম্ভব। আবার অন্যদিকে আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে তুললে বিএনপির পক্ষে 5 বছরের মধ্যেই ক্ষমতা হারানো সম্ভব। সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত জনগণের। আমরা কি 5 বছরের মধ্যে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হারাবো, নাকি লম্বা সময়ের জন্য আমরা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকব, সেটাই আজকের আলোচ্য বিষয়। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, বন্ধুরা, আমার আজকের বক্তব্য যারা শুনবেন তারা একটু বিষয় খেয়াল করে দেখেছেন, গত 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। নতুন করে এই স্বাধীনতা অর্জনের জন্য প্রায় 1,500-এর অধিক ছাত্র জনতা, সাধারণ নাগরিক জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। বাংলাদেশের আপামর জনতা, সেনাবাহিনী, ছাত্র, শিক্ষক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সকলের মাধ্যমে আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক দল, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ সকলের অবদানের ভিত্তিতে আজকের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু এই স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশে একটি মহল, কুচক্রী মহল বলতে পারেন, কিংবা তাদেরকে আপনি কোনো ষড়যন্ত্রের অংশবিশেষ মনে করতে পারেন, তারা আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্তই আওয়ামী লীগের একটি প্রচেষ্টা ছিল এদেশে বিএনপি যাতে কারো সাথে রাজনীতি করতে না পারে এবং বড় বড় রাজনৈতিক দলের সাথে যাতে সখ্যতা গড়ে তুলতে না পারে, সেজন্য ষড়যন্ত্র অব্যাহত রাখা। আর আমাদের মধ্যেও কেউ কেউ এ ধরনের টোপ গিলতে সক্ষম হয়েছে এই ভেবে যে হ্যাঁ, যদি আমরা ইসলামী রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি, অথবা আমরা যদি ভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি, আমরা যদি স্বাধীনভাবে রাজনীতি করি, হতে পারে আমরা সর্বোচ্চ জনপ্রিয়তার ভিত্তিতে দেশে সরকার গঠন করব, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে সন্তুষ্ট থাকবে, পাশাপাশি এটাই আমাদের জন্য মঙ্গলজনক। এ ধরনের চিন্তা চেতনা অনেকের মধ্যে হয়তো বীজ বপন করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে মূলত এই থিমটা বিদেশি একটি চক্রের দেয়া। তারা মূলত এটা করে আমাদেরকে অনৈক্য বাঁধিয়ে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করেছে, ছোট করে রেখেছে এবং দীর্ঘ 16 বছরে মাথা উঁচু করে কাউকে দাঁড়াতে দেয়নি। আল্লাহর মেহেরবানিতে আপনারা, আমরা আমার দেশের সাধারণ জনগণ, সেনাবাহিনী, ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা পেয়েছি এবং 1,500-এর অধিক সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে আজকের এই 5ই আগস্টের পরবর্তী স্বাধীনতা। কিন্তু পরবর্তী স্বাধীনতার পরে আজকের যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নিজেকে বাঁচানোর জন্য, আবার এই রাজনীতিতে ফিরে আসার জন্য, বিএনপিকে কাছে ডাকার জন্য একটি কৌশল হিসাবে নতুন করে তাদের ভিতরে যারা হতাশা লীগ আছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে জামাত এবং বিএনপি এবং ইসলামী দলগুলো সহ আরও যত দল আছে তাদের সাথে একটু দূরত্ব তৈরির পায়তারায় লিপ্ত রয়েছে। আমি মনে করি এই পায়তারাটিতে কেউ যদি ফাঁদে পাড়া দেয় তাহলে আওয়ামী লীগ তার জায়গায় সফল হবে, বিএনপি তথা এদেশের স্বাধীনতাপ্রেমী মানুষ তারা ব্যর্থ হবে। কারণ আপনাকে যদি সহজেই বলি, বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটি দল যারা যে কোনো মূল্যে আপনাকে যদি আজকে ক্ষমতায় আনে, বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি একা একা ক্ষমতায় থাকতে যায় এবং তার সাথে বাংলাদেশের সর্ববৃহৎ সেকেন্ড দল জামাতে ইসলামের মতো একটা দল যদি ব্যাকআপ না থাকে বা সখ্যতা না থাকে, অথবা আন্ডারস্ট্যান্ডিং মানে কি বলে আপনার একে অপরের মধ্যে বোঝাপড়া না থাকে, গ্যাপ তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, তাহলে আওয়ামী লীগের পক্ষে আগামী 4 বছরের মধ্যে, মানে নির্বাচন পরবর্তী 4 বছরের মধ্যে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখান থেকে বিএনপি উত্তরণ ঘটানোর মতো কোনো পরিস্থিতি হাতে থাকবে না। বিএনপি তখন সেখানে ব্যর্থ হয়ে নির্বাচন দেখ কিংবা না দেখ, যেভাবেই হোক না কেন, আওয়ামী লীগের হাতেই পরাস্ত হতে হবে। কিন্তু যদি আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো অন্তত মনস্তাত্ত্বিকভাবে ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় তো যাবেই, এই ক্ষমতায় যাওয়ার আরও 2-3 টার্ম তথা 15 বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী ক্ষমতায় যাইতে তাদের কোনো বাধা থাকার সুযোগ নেই। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশের নিশ্চিত জামাত ইসলামী একটি অন্যতম বড় দল, কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ আজকের তারা তাদের জায়গায় হয়তো শক্তি অর্জন করবে,
তাদের হয়তো বিশ্ববিদ্যালয় থাকবে, কলেজ থাকবে, মেডিকেল থাকবে, ব্যাংক থাকবে, ডিসি থাকবে, সচিব থাকবে, এসপি থাকবে, পুলিশ থাকবে, প্রশাসনে অনেক জায়গায় তাদের মতাদর্শের লোক জনবল তৈরি হবে। এটা অবাস্তব নয়, এটাই বাস্তব সত্য। কিন্তু এই জামাত ইসলামের লোকগুলো থাকা সত্ত্বে অন্ততপক্ষে তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের জন্য চেষ্টা করবে না। তারা বাংলাদেশে বিএনপি যদি নিউট্রালি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, জামাত তাদেরকে সহযোগিতা করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, পিছন থেকে সহযোগিতা করবে। কিন্তু তারাও শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই। তারা তাদের জায়গায় কাউকেই ছাড় দিবে না, এটাই বাস্তবতা। কিন্তু ছাড় না দেওয়ার পরেও তারা অন্তত বেইমানি করবে না, বিএনপি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু যদি আওয়ামী লীগের সাথে আপনার সখ্যতা হয়, জামাত যদি আপনার শত্রু হয়, তাহলে কতগুলো খারাপ দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টি থেকে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি প্রথম 5 বছরেই ক্ষমতা হারাতে চলবেন। কারণ একদিকে জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থাকার কারণে স্বভাবতই তারা ধরে নিবে যে বাংলাদেশে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও রাজনীতি করে 16 বছর টিকে থাকতে পেরেছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, কেউ কেউ মারা গিয়েছে, কেউ কেউ শেষ হয়ে গিয়েছে, জীবন শেষ হয়ে গিয়েছে, তো আমাদের হারানোর আর কিছুই নেই। অন্যদিকে বিএনপি, তারাও আমার উপরে জুলুম অত্যাচার করছে, আমাকে কোনো স্পেস দিচ্ছে না, আমার সাথে কোনো সখ্যতা করে তুলছে না। দ্যাট মিনস অল আর সেম, তারা দুইটাই আমার জন্য সমমানের হয়ে যাচ্ছে। যখন দুটোই সমমানের হয়ে যাবে তখন স্বভাবতই তাদের রাজনৈতিক জায়গাটা তৈরি হবে একটু তৃতীয় জায়গার, এবং সেই তৃতীয় জায়গাটা যদি স্বাধীনভাবে তারা চলতে শেখে বাধ্য হয়ে, যেহেতু উপায় নেই, তখন সেই জায়গাটাই বিএনপির জন্য শক্তি খর্ব হবে। এখন জামাত ইসলাম তাহলে কি টিকতে পারবে ভালো করে? হ্যাঁ, জামাত ইসলাম তাদের রাজনৈতিক জায়গা থেকে, যেহেতু তারা একটি আদর্শবাদী সংগঠন এবং তারা দেশ, দুনিয়া এবং আখেরা উভয় জায়গার নিয়ে রাজনীতি করছেন, তাদের অনেকগুলো এজেন্ডা আছে, সেই এজেন্ডায় তারা সফল হবে। তারা হয়তো এই 15 বছর যেরকম কষ্ট করে চলেছে, আগামীতে তারা এমন একটা পর্যায়ে যাবে সেখানে তারা হয়তো এর চেয়ে কষ্ট কম করে চলা লাগতে পারে, কিংবা বেশিও করা লাগতে পারে। আবার অন্যদিকে আওয়ামী লীগও চিন্তা করবে, আমরা যা গত 15-16 বছরে করেছি, আগামী দিনগুলোতে আমাকেও টিকে থাকতে হলে বাংলাদেশের প্রধান শত্রু যাকে বানানো দরকার তাকে বানিয়ে বাকিদেরকে সখ্যতা গড়ে তুলে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আমরা টিকে থাকব। তখন তারা কি করবে? বাংলাদেশের মাজারপন্থী মানুষগুলোকে একীভূত করার চেষ্টা করবে, বাংলাদেশের সংখ্যালঘু মানুষগুলোকে একীভূত করার চেষ্টা করবে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বিএনপির কাছ থেকে সহানুভূতি পাবে না তাদেরকে একীভূত করার চেষ্টা করবে, বিশ্ব মিডিয়া এগুলো দেখানোর চেষ্টা করবে। একটা পর্যায়ে গিয়ে এগুলো একটা শক্তিতে রূপান্তরিত হবে, আর সেই শক্তির কারণেই 5 বছরের মধ্যে বিএনপিকে ক্ষমতা হারাতে হতে পারে। আর সে কারণেই আমি বলছি, ক্ষমতায় যাওয়ার চাইতে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একটি মাস্টার প্ল্যান, একটি যোগ্যতম পরিকল্পনা আমাদের এখনই হাতে নেওয়া দরকার। যদি সেটা না নেন, তাহলে এই যে স্বাধীনতা পেলাম, এই 1500 মানুষের জীবনের মূল্যের বিনিময়ে যে স্বাধীনতা আজ অর্জিত হলো, সেটা টিকবে না, সেটা ধ্বংস হয়ে যাবে। আজকের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ধরনের অনলাইনে বিশেষ করে কথার বেশ ফুলঝুরি দেখা যাচ্ছে। গত 16 বছরে নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করে একটা ভিডিও নেই, বিবৃতি নেই, আন্দোলন নেই, সংগ্রাম নেই, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে কেউ কেউ মনে করে যে তিনিই সর্বসর্বা। অথচ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং বর্তমান সময়ের তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শন যদি আপনি হুবহু ফলো করেন, তাহলে সমালোচনার রাজনীতি নয়, বরং মানুষকে কাছে টানার রাজনীতি। এখন যেহেতু এই রাজনৈতিক 3 জন ব্যক্তির কথা আমি বললাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুনিয়ায় নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তারুণ্যের অহংকার তারেক রহমান বিদেশে আছেন, যতক্ষণ পর্যন্ত দেশে এসে সশরীরে নেতৃত্ব দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু সমস্যা যে কোনো জায়গা থেকে ঘটে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতা ধরে নিয়েই পথ চললে আমাদের হবে না, বরং আমাদেরকে এই বিএনপির মানুষগুলোর যদি আপন কেউ হয়ে থাকেন, তাহলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আপনাকে পরিকল্পিত উপায়ে তার পাশে দাঁড়াতে হবে। যারা সেটা পারবেন, বুঝবেন তারাই সত্যিকার বন্ধু, যারা সেটা পারবেন না, বুঝবেন তারাই সত্যিকার তাদের ক্ষতি করছেন। আজ আমি খুব অবাক হই,
যখন বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কোনো নেতা আজকে ঠিক আওয়ামী লীগের মতো করে বক্তব্য দেয়, কিংবা আমি অবাক হই যখন যাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দেয় তারাও যখন পাল্টা কোনো ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত থাকে, তখন আমার ভিতরে খুব ভয় হয় যে আমরা এই স্বাধীনতা আদৌ টিকাতে পারবো কিনা। বাংলাদেশে আমার পরামর্শ হচ্ছে, যদি আমাদেরকে স্বাধীনতা টিকাতে হয়, লম্বা সময়ের জন্য রাজনীতিতে মাঠে থাকতে হয়, তাহলে আমাদের উচিত হবে আপনার এই জামাত ইসলামের সাথে সখ্যতা গড়ে তুলে আগামী দিনের পথ চলা। শুধু জামাত ইসলাম নয়, বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোর সাথেও এমন একটি সখ্যতা গড়ে তোলা, যেই সখ্যতাটা হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং আগামী দিনে দেশপ্রেমিক নাগরিকরা ঐক্যবদ্ধভাবে দল গঠন, দলের কার্যক্রম পরিচালনা করে দেশের স্বাধীনতা রক্ষার একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সখ্যতা। আপনি যদি ভয় পান, ফর এক্সাম্পল, অনেকে বুদ্ধি দিবে যদি তুমি জামাতকে সুযোগ দাও সে তো অনেকগুলো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, এটাই নেচার। আপনাকে দিতেও হবে, নিতেও হবে। আপনি একা সব খেতে পারবেন না, একা সব অর্জন করতে পারবেন না, একা সব পরিচালনা করতে পারবেন না। আপনাকে কাউকে না কাউকে বৃহত্তর হৃদয় নিয়ে ছাড় দিতেই হবে, আপনার মানসিকতা প্রশস্ত করতে হবে। অতএব জামাত ইসলাম শক্তিশালী হবে, জামাত ইসলাম টাকা পয়সার মালিক হবে, জামাত ইসলাম ক্ষমতায় অনেক বড় শক্তিশালী ভূমিকা পালন করবে, এমনও হতে পারে যে জামাত ইসলাম আপনাদেরকে কোনো এক সময় হটিয়ে তারাও ক্ষমতায় আসতে পারে। তাতেও বিএনপির কোনো ক্ষতি নেই। এজন্য নেই যে আওয়ামী লীগ তো ক্ষমতায় আপনাকে হটিয়ে আসবেই। অতএব আওয়ামী লীগের বিপক্ষে যদি শক্তি অর্জন করতে হয়, তাহলে আপনি এখন তাকে ছাড় দিয়ে রাজপথ ঘুচিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলবেন। আপনি রাষ্ট্র ক্ষমতায় আমার ধারণা মতে পরপর 2-3টি নির্বাচনে যাওয়া সম্ভব, ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য থেকেই যাওয়া সম্ভব। কিন্তু যদি সেটা করতে না পারেন, তাহলে কি হবে? পরবর্তীতে এই আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, কিন্তু আওয়ামী লীগ আর আপনার মধ্যে একটা চারিত্রিক পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এই, আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে সেদিনই সকল সংস্কারকে বাদ দিয়ে মাটির সাথে ধুলায় মিশিয়ে দিয়ে তার মতো করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে সক্ষম এবং চালাবে। এটাই তাদের নেচার। তারা কখনোই, তারা হচ্ছে ডু আর ডাই, মানে আজকে করো অথবা মরে যাও। এবং সেটাই হয়েছে। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসেছেন, তারপরে তার ক্ষমতার লোভ, জনগণ এবং তার পার্টির অবস্থা, এবং বাংলাদেশের স্বাধীনতার পরে যে অনিয়মতান্ত্রিক রাষ্ট্র চলেছে তা দেখে জনগণ যে কেউ বুঝেছে যে তাদের হয়তো সময় ঘনিয়ে এসেছে, এবং তাই হয়েছে 15ই আগস্টের মাধ্যমে। আজ শেখ হাসিনার যে পতনটা হবে সবাই জানতো, তারা কিন্তু একই উপায়ে শেখ হাসিনা যতদিন পেরেছে ক্ষমতা টেনে রেখেছে, যখন পারেন নাই তখন এটা ব্রেক ফেল করে তাকে পালিয়ে যেতে হয়েছে। আগামী দিনেও আওয়ামী লীগ আসলে তিনি সংস্কার করে দেশ চালাবেন না। তিনি আওয়ামী লীগ আসলে আবারও ধারণা নেবেন যে আমাদেরকে কোনো না কোনো সময় পালিয়ে যেতে হবে, কিংবা যা ইচ্ছা তাই করতে হবে। অতএব লম্বা সময় ক্ষমতায় থাকতে হলে সবাইকে পিটিয়ে টিটিয়ে অনির্বাচিত সরকারের মধ্য দিয়েই তারা ক্ষমতায় থাকবে। সেটা কিন্তু বিএনপি পারবে না। কেন পারবে না? বিএনপি একটি মানবতাবাদী দল, বিএনপি জনগণের দল, বিএনপি এরকম একরোখা নীতি বিশ্বাস করে না, বিএনপি এরকম মানুষ মারবে এটা মেনে নিতে পারে না। অথবা বিএনপিকে মানুষ, যদি বিএনপি চায়ও যে কাউকে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতায় থাকবে, সেটা পারবে না, কারণ তখন তাদের বিরুদ্ধে যারা কথা বলবে অতটুকুতেই আপনি শান্ত হয়ে বন্ধ হয়ে যেতে হবে। কিন্তু আওয়ামী লীগ পারবে, কারণ আওয়ামী লীগের কোনো লজ্জা নেই। তার পিঠে ছালা বেঁধে তারপরে তিনি ক্ষমতায় থাকেন। আবার যখন পিটিয়ে পিটিয়ে আপনি নামিয়ে দেন, তখনও তার লজ্জা হয় না, শরম হয় না। সে কারণে আপনি যদি মনে মনে ভাবেন যে আমরা ক্ষমতায় চলে আসব, আমাদের মতো করে রাষ্ট্র চালাবো, জামাতের উপরে অত্যাচার করব, কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর উপরে আমরা নিপীড়ন করব, কোনো লাভ হবে না। এই নিপীড়ন জনগণ যেমন মেনে নিবে না, আপনারাও করতে পারবেন না। কারণ আপনি আওয়ামী লীগের মতো করলেই আপনার উপরে বরং সমগ্র দেশবাসী চেপে বসে আপনাকে নামাবে, এবং নামাতে গিয়ে হিতে বিপরীত হবে। তাতে লাভবান হবে আওয়ামী লীগ। সে কারণে আমি এই ভিডিওটি জানি যে আপনাদের অনেকের, যারা বেশি বিএনপির মধ্যে এই মুহূর্তে যারা হতাশা লীগ থেকে প্রবেশ করেছেন, তাদের কাছে খুব খারাপ। কারণ আপনি চান না যে ঐক্য হোক, আপনি চান না যে এদেশের বিরোধী মতের মানুষগুলো এক থাকুক। আর আমি যেহেতু ফাইট করেছি, আমি বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমি চাই বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, গণ অধিকার সহ বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল
একত্রে চলুক, অন্ততপক্ষে নির্বাচন ভিন্ন প্ল্যাটফর্মে করলেও তাদের মধ্যে বোঝাপড়া এক থাকুক, যাতে করে তারা একে অপরের সাথে সামঞ্জস্য করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারে। যদি সেটা চালাতে পারেন তাহলে বাংলাদেশের জন্য কল্যাণ, যদি সেটা না পারেন তাহলে যা ভাবছেন তা কিন্তু নয়। অনেকে এখনই ভেবেছেন যে আমরা হয়তো ক্ষমতার দ্বার প্রান্তে, আমরা এখনো কিছুর দ্বার প্রান্তে যেতে পারিনি। আমরা এখনো বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের কাছে যেতে পারিনি। নির্বাচন এমন একটি জায়গা, রাজনীতি এমন একটি জায়গা, এটা অনেক লম্বা পথ। এই লম্বা পথে বন্ধু চিনতে জানতে হবে এবং সঠিক বন্ধুর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি আমরা সঠিক বন্ধু চিনতে ভুল করি তাহলে বারংবার আমরা যে বিপদে পড়েছি, ভবিষ্যতে আমাদের কাছে এসেও হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আসুন উদার চিত্তে দেশ গঠনের মানসিকতা নিয়ে, রাষ্ট্রের সংস্কারের জন্য যে মানসিকতা আমাদের আছে, দলের সংস্কারের জন্য যে মানসিকতা আমাদের আছে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য সেই মানসিকতা তৈরি করে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ।